এটাকে লাগানোর সময় খুবই সাবধান, একদম জাস্ট পরে হতে পারে কয়েলও পুড়ে যেত যদি এটা পরিষ্কার যদি না করতাম আমি। তো কিভাবে করছি সেটাই তোমায় দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তোমার সকলের জন্য রইলো আমার তরফ থেকে রোদেরও ভালোবাসা। তো কালকে আমি বৃষ্টিতে গাড়ি চালিয়েছিলাম, গাড়ি চালানোর পরে আমি দেখেছিলাম যে দু এক জায়গায় বৃষ্টিতে মানে ডোবা জলে গাড়ি চালিয়েছিলাম, এরকম হয়ে গেছিলো। তো আমি কালকে আমি আন্দাজ করে নিয়েছিলাম যে আমার গাড়িতে জল ঢুকেছে, মানে মোটরে জল ঢুকেছে। তো আমি মোটরটাকে আজকে দোকানে দিলাম না, বাড়িতে খুলে দেখো জল, দেখবে দেখো জল পড়ছে দেখো। এটাকে এবার আমাকে খুলে ভিতর থেকে ওয়াশ করতে হবে। এবার এটাকে আমি আজকে দোকানে দিলাম না, আমি নিজেই করব। তো কিভাবে করছি সেটাই তোমায় দেখাবো। মোটর খোলা সত্যি কথা বলতে খুবই সহজ। অনেকে ভাবো যে অনেক কঠিন, কিন্তু সত্যি বলতে অনেক কিছুই কঠিন না, কিচ্ছু কঠিন না। খালি 4-5টা নাট খুলতে হবে, নাট খুলে ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে আবার লাগিয়ে দাও, আর কোনো কাজ নেই। আরামসে করে নিতে পারবে, যে কেউ করে নেবে, একটা বাচ্চা ছেলেও করে নিতে পারবে। তো সেটাই তোমাদের দেখাবো কীভাবে করবে। তো চলো দেখতে থাকো। তো সবার প্রথমে আমাকে করতে হবে কি, এই পেছনের যে পাখার এটা কভারটা খুলতে হবে। পাখার কভারটা খোলা খুব একটা বড় ব্যাপার না, খালি এই দুটোকে, এই যে 3খানা স্ক্রু আছে এখানে, এরকম ধরনের 3খানা স্ক্রুকে খুলে দেবো, পাখার কভার বেরিয়ে চলে আসবে। এটা এটা খুলছে না। না লালাটাই হবে না। এই যে পাখা খুলে বেরিয়ে গেছে, এবারে খুলতে হবে আমাকে এই যে এই দিকের এই নাটগুলোকে খোলাও কোনো খুব একটা বড় ব্যাপার না। প্রথমে আমাকে এগুলো ঠুকে নিতে হবে। যদি নর্মাল আমি চাপ দিয়ে খুলতে যাই, এগুলো খুলতে চাইবে না, তাই জন্য আমাকে প্রথমে কী করতে হবে, এগুলোকে ঠুকে নিতে হবে মাথার মধ্যে। এটাকে সোজা রেখে এরকমভাবে ঠুকে নিতে হবে প্রত্যেকটাকে, তাহলে যে জামটা আছে জামটা ছেড়ে যাবে। কোনোটা অল্প ঠুকলে হয়ে যায়, কোনোটা বেশি ঠুকতে হয়, আবার কোনোটাকে না খুলতে পারলে ডাইরেক্ট প্লাস দিয়ে খুলে দেওয়া যায়। খুলে এই মেরে নেওয়ার জন্য আরামসে খুলে যাচ্ছে, কোনো প্রেশার ক্রিয়েট করতে হলো না। তো এই দুটোকে খুলে দিতেই এখানে মারতে হবে একটা আস্তে করে বাড়ি, এখানে মারতে হবে আস্তে করে বাড়ি, এরকমভাবে। দেখো কভারটা খুলে গেল, আর সাথে জলটাও দেখো, জল কত, দেখো জল বেরোচ্ছে। এটার জন্য মোটর শর্ট হবে, আরও অনেক রকম প্রবলেম হবে, পরে হতে পারে কয়েলও পুড়ে যেত যদি এটা পরিষ্কার যদি না করতাম আমি, যদি না খুলতাম। জলটা তো বার করে দিলাম, এবারে আমাকে করতে হবে কি, মোটরটাকে এটাকে খুলে বার করতে হবে আমাকে। আর লাগবে না, আমার হাতেই কাপড় দেখতে পাচ্ছ না। এটাকে গায়ের জোরে টানলে এটা খুলে বেরিয়ে আসে, গায়ের জোরে টেনে বার করলাম, এটা খুলে বেরিয়ে আসলো। আর এটা তো জলটাকে এবার পরিষ্কার করতে হবে আমাকে, ওটাই হলো মেইন টাস্ক। এই যে একটা পার্ট, এই সেকেন্ড পার্ট, এটাকে পরিষ্কার করতে হবে। আর সব থেকে মেইন পার্ট হচ্ছে এইটা, এই যে জল বেরোচ্ছে, এটাকে পেট্রোল দিয়ে ওয়াশ করতে হবে। নিয়ে চলে এলাম পেট্রোল দিয়ে এটাকে ওয়াশ করব। তো সবার আগে আমাকে করতে হবে কি, এই জায়গাটা ফুটো করে দিতে হবে। ফুটো করলে আমি জলটা, এই পেট্রোলটা আমি স্প্রে করে করে দিতে পারবো। এটাকে স্প্রে করে করে এর মধ্যে দিতে পারবো, তাহলে কি হবে, পেট্রোলের ফ্লোতে জলটা বেরিয়ে যাবে, আর পেট্রোল তো বাষ্প হয়ে যাবে, মানে
আকাশে মিশে যাবে, ওর জন্য কোনো সমস্যা নেই। তো ওয়াশ করা তো কমপ্লিট হয়ে গেল, দেখে নিলে এরমভাবে একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে একটু ওয়াশ করে নিয়েছি। এবারে এটাকে শুকাতে দিতে হবে, মোটামুটি ধরে নাও আধা 1 ঘন্টার ওপর শুকাতে দিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে এটাকে লাগাতে হবে, আবার ফিটিং করতে হবে। তাড়াহুড়ো করে লাভ নেই, তাড়াহুড়ো করলে আমারই লস হবে। ততক্ষণ কি করব, এইটাকে একটু পরিষ্কার করে নেবো। আর সবশেষে কি করতে হবে জানো, এটাকে একটু ঠুকে নিতে হবে। ঠুকে নেওয়ার জন্য এখানে একটা কাপড় পাতবো, কাপড় পেতে এটার মধ্যে, কাপড়ের মধ্যেই এরকমভাবে ঠুকে নেবো। যদি আমি মাটিতে ঠুকি তাহলে এটা দাগ হবে প্রথমত, সেকেন্ড আরও ছিঁড়ে যেতে পারে, তারটার অনেক কিছু প্রবলেম আছে, সঙ্গে অনেক ধুলো টুলো লাগবে। আর এটার মধ্যে ঠুকলে জলও বেরিয়ে যাবে আর কোনো ক্ষতিও হবে না। ঠুকে নিলে জলটা যেটা ভেতরে ভেতরে আটকে আছে সেটাও বেরিয়ে যাবে। এবার এটাকে প্রায় আধা ঘন্টার উপরে রোদে ফেলে রেখে দেবো। তো ম্যাগনেটটাকে তো ফিক্স করে দিয়েছি, এটাকে লাগানোর সময় খুবই সাবধান, একদম জাস্ট এটা যদি কাছে নিয়ে যাও, ম্যাগনেট যেহেতু ওই জন্য টেনে খাপাত করে আটকে নিয়ে, যদি আঙুলের মধ্যেখানে আঙুলটা যেখানে আটকে যায় এটার মধ্যেখানে, দুটোর মধ্যেখানে, তাহলে আঙুলটা বাদ হয়ে যাবে, এমন ফোর্সে এটা টানে। ওই জন্য ওইটুকুর খালি সাবধান, আর বাকি আর কোনো চাপ নেই। এটাকে খালি ঠুকে একটু অ্যালাইন করে নিতে হবে। এই ঠুকে অ্যালাইন করে নিলাম, এই যে অ্যালাইন হয়ে গেছে, জায়গায় বসে গেল। এবারে আর একটা পাতা, এই আর একটা ঢাকনা এখানে এরকমভাবে ফিক্স করে দিলাম। ফিক্স করে দিয়ে একটু হাতুড়ি দিয়ে আলতো আলতো ঠুকে ঠুকে চারিদিক দিয়ে জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। আর তারপরে এই যে নাটগুলোকে সব একে একে, জায়গাটা যদি ঠিক অ্যালাইন থাকে আরামসে চলে যাবে, যে অ্যালাইন না থাকে যেতে চাইবে না, অ্যালাইন করে নেবে। অ্যালাইন করে নিয়ে জায়গায় প্রত্যেকটাকে বসিয়ে দিতে হবে। এই যে একটা একটা করে সব বসিয়ে দিতে হবে। 6খানা নাট আছে, 6খানা নাটকে বসিয়ে দিয়ে মিনিমাম টাইট করতে হবে, মানে খুব বেশি না, না খুব কম। কম বেশি যদি করো টাইট, তখন বেশি করে দিলে খুলতে অসুবিধা হবে, আর কম করে দিলে পরে নাহলে এমনি খুলে পড়ে যাবে। ওই জন্য বেশিও করা যাবে না, কমও করা যাবে না। চলো আমি টাইটটা দিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। কাকে কে বকবে, কাকে কে বকবে, কাকে বকবে, কাকে বকবে, কেন? আমি বাইরে ইস্যু করেছি, ওই জন্য তো জল জমে গেছে। যেই দুটো নাট ভালো করে টাইট হচ্ছিল না, ওই দুটো নাটকে আমি প্লাস দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, তাহলে আর ঝামেলা থাকলো না। যতটা টাইট হয় দিয়ে দেবো প্লাস দিয়ে।
তো মোটরকে আবার ফিটিং করে দিলাম টোটোর তলায় ঢুকে। আর আজকের মতো কাজ শেষ, এবার বেরোতে হবে কাজে। সব জায়গাটাকে গুছাতে হবে, আর এইখানটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিতে হবে। তো এই ফার্স্ট পিক আপ দিলাম সারানোর পরে, দেখো গাড়ি একদম পারফেক্ট চলছে, মানে সারানো একদম পারফেক্ট হয়েছে। ভাড়া মারতে মারতে একটা ভাড়া পেয়েছিলাম সেলাই মেশিন আনার, বারুইপাড়া চলে এসেছি। বারুইপাড়া স্টেশন, শ্রীরামপুর থেকে বারুইপাড়া প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা। আর এই তার পাশের জায়গাটা কি দারুণ লাগিল, যাওয়ার সময় দেখছিলাম, মানে এখন ফিরছি আর কি। বারুইপাড়া স্টেশনের এইদিকে গেটটা, তো ফিরছি এখন। ভেবেছিলাম এই আসার সময় ভিডিওটা করব, তোমাদের দেখালাম জায়গাটা কি সুন্দর লাগে। দেখো টোটো চালিয়ে চলে এসেছি প্রায় বাড়িতে 8টার সময়। তো বাড়ি এসে খাওয়া দাওয়া এবার করতে হবে, খাওয়া দাওয়া করে তারপর এই ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে ঘুমাতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেল নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে আমি কোনো নেক্সট ভিডিওতে।